একটা মোবাইল মিস কল খুঁজে পাবো না। আর এখন মিসে যুবকেরা এমনি আন্দাজ করে নাম্বার তুলে তখন কল দেয়, যদি খালি শোনে যে মিয়া মানুষের কণ্ঠ, হ্যালো, ওই যে লাইন শুরু হলো। এই যে শীতের সময় যুবকেরা রাত 12টার পর ফ্রি টক টাইম অলিমার সাথে কথা কয়, কি রে কি মোবাইল নামিতে দেশত, ওই খালি ঠেলা আর পেলা, আর কথা কওয়া লাগে না তো, মেসেজ লিখে ওই শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালিশের সাথে হেলান দিয়ে টুয়েঙ্গে লেগেছে, লেগে ঠেলা মারছে, ওর ঘরের দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, গেল কুমিন দে চলে গেছে ইয়ে চলে গেছে না। ওটি গতবারে পানির মধ্যে সভা করো না একবার, এই যে এই দিক রাইজল মরদি আছে রে, রাইজল ওটি তো আপার শুয়ে আছে, ক্রিং ক্রিং করে বাজলো, উনি তখন ওই লিপস্টিক লাল রঙের ওই আলতা দিয়ে লেখা করছে, আমি কলজের রক্ত দিয়ে লিখলাম। এখনকার শিক্ষিত মেয়ে, শিক্ষিত বর, এরা তো আর বরের নাম ধরে না, কয় জান জান। তখন ওই জান স্বামী করছে, কেন তুমি জান লেগেছো, কে জান লেখ, আমার নাম নাই, আমার নাম মোস্তাফিজার। করছে না জান, তুমি তো আমার জান, তে জান লেগেছো কে, আমার নাম লেখলু না, কত অত অক্ষর লেখা যাবে না, তুই জান লেখলু কিছু করতে জান ওয়ার লিখতে মেলা লেখা লাগে, হয় না কি? ও যুবক ভাইরা, যে বিয়ে করছেন আপনি, ওই স্ত্রীকে আপনি তেল মোবাইল দিয়া আদর যত্ন দিয়ে ভালো করে রাখেন। কি সুন্দর বিয়ে করে নিয়েছিলেন, সেই বউ এই 10-12 বছর মধ্যে মারিয়া গালিয়ে পিটিয়ে কভার কলজে বানাচ্ছেন। একটা গরু 34 মাসের দিন হাড্ডি সার গরু কিনে নিয়েছে, ভুসি লালি, তার কিরমির ট্যাবলেট, তারপরে আপনার খুদের ভাত খিলা তাজা করে ওই কুরবানি হাটত 1.5 লাখ টাকা দিয়ে বেচিচ্ছি। তুই 22,000 টাকার গরু 1.5 লাখ টাকা দিয়ে বেচলু 2 বছরের মধ্যে। আর তুই একটা মিয়া মানুষ, হোক কালো তাও নাদুস নুদুস আছিল, সেই মিয়া মানুষ তুই লিয়েছে মারিয়া চোরিয়া থাপড়িয়া গালিয়া তুই কভার করলে, মানে এখন করছিস তুই বাড়া। হ্যাঁ কথা কার 14 মাসে গরু তাজা হলো, তোর বউ পর হলো গা। হ্যাঁ কথা কার। এইরকম অত্যাচার নির্যাতন যেগুলো স্বামী করে, তার কে স্ত্রীরা সবার প্যান্ডেল থাকে, মহিলা প্যান্ডেলে মনে মনে করছে, হুজুর আর না কন হুজুর। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী স্ত্রীর ঘরে যদি সম্পদ না থাকে, জমাজমি না থাকে, ঘরে যদি 2 দিনের খাবার নাও থাকে, আমার নবী বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে যদি সুন্দর মিল মোহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই ঘরটাই আল্লাহর জান্নাতের বাগান। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে, 1 ভাগ জান্নাতে যাবে, আর 1 ভাগ জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা জান্নাতের থেকে বলবে, রে আল্লাহর বান্দি আপনি কাঁদেন কেন, কি দুঃখ কি বেদনা, কেন কাঁদেন, আমাকে একটু কি জানান যাবে? জান্নাত তো কান্না করার জায়গা না, সুখ উপভোগ করার জায়গা, এখানে তো দুঃখ নাই, কেন কাঁদেন? আল্লাহর বান্দি বলবে, আল্লাহ ফেরেশতা এই জন্যই কাঁদি গো, আমার এই দুঃখ বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কর না আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ফেরেশতা বলবেন, ওগো আল্লাহর বান্দি কি দুঃখ কি যাতনা আমাকে একটু জানান, আমি তো আল্লাহর মতো জ্ঞান রাখি না, আমি তো জানি না। এইবার ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা যখন তুমি জানতে চাও আমার কথাগুলি শোনো। বলে কি কথা? বলে আমি দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান নামাজি আমাকে বিবাহ করেছিলেন, আমার মোহরনা পরিশোধ করেছিলেন, আমাকে দিন ইসলাম শিক্ষা দেয়া, কোরআন ইসলাম দিন, নামাজ পর্দা ফজিদা শিক্ষা দেয়া, দুনিয়াতে জান্নাতের পথে
চালানোর ব্যবস্থা করেছিলেন। আমার ওই দুনিয়ার ওই স্বামীর থেকে আমি যখন বিদায় হয়েছি, আজ পর্যন্ত দুনিয়ার ওই আমার ভালোবাসার স্বামীকে দেখি না। যে স্বামীর দিক তাকালে আমি শান্তি পাতাম, আমার দিকে স্বামী তাকালে শান্তি পাইতো। জোরে বলুন ঠিক কিনা? মেলা স্বামী আছে, বউ মুচকি হাসি দেয় কথা কয়, তাও হাসাবের পারে না, মিশে ফুলে আছে কথা কন। অথচ মানুষের বইয়ের কাজ যা করছে, সালাম আলাইকুম ভাই ভালো আছেন? কেন তুই মানুষের বইয়ের যে কাজ মুখছি হাসু মারছু, আর তোর বউ কি হতো না? হ্যাঁ কথা কন। নিয়ম করছে এগুলো করা লাগবে হুজুর, আমাকে জীবন খালো, আমাকে দামানে না। হ্যাঁ কথা কন। খালি ফেসবুক আছে, তালাক বেড়ে গেল। কিরি এত বড় বড় মোবাইল কিনা সারা রাত এই এটি থেকে যদি একটার সময় বাড়ি যায়, তাও আধা ঘন্টা টিপবি। টিপতে টিপতে তখন দেখবি হাতের থেকে মোবাইল পড়ে যাচ্ছে, তখন বউ করছে ওই হাতে টিপা টিপি সব কি লিসের তুলে দিতে দেখছেন। জিরোর দাম আছে না, সেই জিরো এখন 1 নম্বরে। কতক্ষণ এই বুড়া লোকের আর এই লোকের কোনো কাম আছে না। এই মোবাইল আছে, এই 2 লোক ক্ষয় যাতে যাতে যুবকের এখন মুজা লাগাছে এই লোক। কথা কনে খেরা কি লাগাছে মুজা। আর এই এই মোবাইল আসাতে নিজের বউ ভালোই লাগিচ্ছে না। কি করছে দিয়েছে ঠিক মরদে আছে, কিন্তু আমার দেখেন আপনার বউটা আপনার স্ত্রী যেটা আছে এরই কি ব্যবহার দেখেন, আপনার কপাল খুলে দিবি যখন আল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাতি মহিলা ফেরেশতাকে বলবে, আল্লাহর ফেরেশতা, আমার ওই দুনিয়ার চরিত্রবান ওই স্বামীটা মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চোখে পড়ে না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভেতরে দুনিয়ার ওই চরিত্রবান নামাজি ওই মোত্তাকি স্বামী যদি আমার চোখের সামনে দেখতে পাইতাম, কলিজাটা আমি জুড়িয়ে নিতাম। কি কি দামি কথা করছে স্ত্রী। এইবার আল্লাহ বলবেন, আমার ফেরেশতা যাও যাও যাও, এই স্বামী এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে দেখো। 1 নম্বর জান্নাত খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়া দেখি আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কেন কাঁদেন, কি হয়েছে? জান্নাত তো কান্না করার জায়গা নয়, 70 জন হুর গেলেমান আল্লাহ আপনাকে দিয়েছেন, কেন কাঁদেন? লোকটি তখন কেঁদে কেঁদে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে বলেন না, দুঃখ বেদনা কি আছে একটু জানতে চাই। এইবার বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, চরিত্রবান স্ত্রী ছিলেন, নামাজ দিন ইসলাম শিক্ষা দিয়া, তাকে পর্দা পুশিদা শিক্ষা দিয়া, সান্ত্বনা দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম প্রীতি দিয়া তাকে আমি দুনিয়ার জীবনে সঙ্গী করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার আগেই উনি মারা গিয়েছেন, কিন্তু আমারও মৃত্যু হয়েছে। কোটি কোটি বৎসর কবরে থাকলাম, হাসরের ময়দানে উঠলাম, জান্নাতে আসলাম, 70 জন হুর গেলেমান পাইলাম, মন ভরে না। ওই গেলেমানের ভেতরে যদি আমার ওই স্ত্রীটা দেখতে পাইতাম, আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। স্বামীও কাঁদবি, স্ত্রীও কাঁদবি। আর যে স্ত্রী মনে মনে কয় কখনই বাড়ির থেকে আর আমি বাঁচবো, এই জীবনেও ওই স্ত্রী কবে না আমার দামানা ছিল ভালো। আমি 25 বছর তারাবি পড়াছি, বুঝছেন, আমার 47 বছর ইমামতির বয়স, 25 বছর কন্টিনিউ সুরে তারাবি পড়াছি। এই কদরের রাত্রিতে এত করে মুসল্লি গিয়ে সারা রাত আমি মসজিদে থাকি, যে কদরের রাত্রে আবার নামাজ পড়ে দোয়া করি, মিলাদ পড়ে দোয়া করি, আবার নবীর আল্লাহর জিকির করে দোয়া করি। কিন্তু যতগুলো মুসল্লি ছিল গভীর রাত্রে দোয়া করেছি, আল্লাহ 1 মাস রমজানের রোজার মা বোনেরা
আগুনের কাছে বসে থেকে থেকে সের ইফতারি, বোট ভাজি, পেঁয়াজি, বেগুনি কত করে তৈরি করে তারা খায় না, আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে। আল্লাহ সারা রাত জেগে থেকে সিয়ারি পাক করে, থাল বাসন ধয়, এত ভালোবাসা, এত প্রেম প্রীতি। আল্লাহ গো, যাদের স্ত্রী বেঁচে আছে, যারা এত পরিশ্রম করে স্বামী সন্তানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, সিয়ার ইফতারি, আল্লাহ তুমি দয়া করে তাদের হায়াত দারাজ করে দাও। এই দোয়া করেছি আমি, কিন্তু একটা মুসল্লি আমিন কয়নি। বউ বাঁচা থাক, বেশি দিন চায় না, করছে এখন আমি সে বিয়ে করছি 40 বছর আগে সাইকেল দিয়ে, আর এখন বিয়ে বুড়ো হলেও তা হুন্ড। উই আমিন কবি, উই খালি করছে যাচ্ছে মরে। আমাকে এক মুসল্লি কষি ভাঙ্গে, হুজুর এত মেয়ে মানুষের হায়াত দাঁড়াতে তো দোয়া করে, আপনার টাকা দিচ্ছে না, কেমন টাকা দিবি কে? তোর বউ দে রে, তোর কি কাম করিচ্ছে জানিস? তোর জীবন যৌবন বাড়ি ঘর সব দেখাশোনা করতেছে, তাও কি তোর দয়া হয় না? আমি কইছি হায়াত দারাজ করে দে। তোরা স্বামীরা যদি মোট করলো নি আমিন, তাহলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করলো নি। তুই যদি স্বামী বইয়ের দুশ্মন হই, তাহলে উই কি কিয়ামত দিন তোর নামে কবি আল্লাহ ওই স্বামী আমার ভালো আছিল কবি? উই বরং তো কবি তুই কখন বাড়ির থেকে বাড়াবো, তখন আমিও বাড়াবো। হ্যাঁ আমার ভাইরা, এইবার আল্লাহ বলবেন ফেরেশতা কথা শুনে বললাম, এখন শোনো, যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়া দিলাম, ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেওয়া যাবে না। আমি বলছি ওগো ফেরেশতা, আমি ওই স্বামীর কর্মকাণ্ডে এত সন্তুষ্ট হয়েছি, স্ত্রীকে ডিমোশন না দিয়া ওই স্বামীকে প্রমোশন দিয়া জান্নাতুল ফেরদাউসে দিয়া দিলাম। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারি যারো। যার বউ ঝগড়াতে ওর পাতারই ভালো, বাড়ির গেলি ঝাড়ি মারবি, কথা কর না কা? নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, ছিঁড়ে গেছে শাড়ি, আজি যদি কিনে না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। এগুলো কথা কলে, মেয়ে মানুষের বিরুদ্ধে কথা কলে মরদ যে খুশি হয়, বুঝছেন? হুজুর আরো না কন হুজুর তে কমো, তোর কানের জিনিস বেচা খাতেন গা, আজ 12 বছর হলে বেচা খাতেন, এখনো দিলেন না। আর যেদিন বেচফের কথা কথেন, সেদিন আপনাকে ধুয়ে নিয়েছে, হাতত তুলে দিয়ে কথে এই সোনার জিনিস বেচা, আলু লাগান, ধান লাগা, আমাকে পরের বছর কিনে দিবেন। আজ 12 বছর হচ্ছে, ওটাই জাননি, তাও আপনার বাড়ির থেকে দেয় না। আপনার যদি জ্বর হয়, আপনার মাথার পানি দিয়ে দেয়, মাথা টিপে দেয়, গাও তেল দিয়ে দেয়, গাও মুছে দেয়, কত খেদমত করে। আর একদিন না বইয়ের জ্বর হচ্ছে, তুই গাল, তুই মরিস না, খালি তামান্দির কে কাজ কে, হ্যাঁ কথা কর। খবরদার খবরদার, আমারও ঠিক হাজি বুঝছেন, হজ করে যাচ্ছে, হজ করবে 25 বিঘে ফের গারস্থ। তুমি বিয়ে করছো কমপক্ষে 30 বছর আগে, তো ওই বিয়ে করতে না, বউ করছে তোমার 25 বিঘে জমি, তো তুমি হজ করে যাচ্ছ, তাহলে আমি এদের 3-4টা ছোল আছে, 3টে বেটা 1টা বিটি, তাহলে এদের মানুষ করতে আমিও তো বুড়ো হয়ে গেল, তো আমাকে না নিয়ে যাবে না, তুমি একলা যাবে কে? তখন ওই হাজি করছে, তুই বাপের বাড়ির ভেউ পাচ্ছ? আরে শয়তান রে বা, করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ? কেন বাপের বাড়ি ভেউ পাইলে কি আমার হজ করে নিয়ে যাওয়া যাবে? তুই 25 বিঘা জমি, স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, কারো যদি 20 বিঘা জমি থাকে, 10 বিঘা বইয়ের, 10 বিঘা স্বামীর। হ্যাঁ কত কর উই আবার করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কেন বাপের বাড়ি তুই যাচ্ছ, তুই যা, অগলিয়ে যা, উই তা যাবে না, উই হজ করে যাচ্ছে, তাও স্ত্রীর মনত ঘুরতে দিয়ে যাচ্ছে। কোথায় মুসলমান? অনুরোধ করছি, স্ত্রীর সাথে সদ্ব্যবহার কর। ওই বিয়ে পড়ানোর দিন একদিন বউ সালাম দেছে,
আপনি ওয়ালাইকুম সালাম করেন। মেলার স্বামী আছে বাংলাদেশে স্ত্রী সাক্ষাতে জোরে জোরে আকামত নামাজও পড়বে পারে না, কারণ বাংলাদেশের বর হলো 8 পাস, বউ হলো বিয়ে পাস। এখন যদি ওই কাটকামাতি চালা হায়ালাল চালা কয়, তাহলে বউ হাসবে, সেজন্য জোরে আকামতও দেয় না না। আর এখনকার মেয়ের বাপেরা বিয়ে দিচ্ছে, কোন মসজিদের ইমামক মুয়াজ্জিনের শুনে দেয় না, ওই ক্যারাম খেলে গায়ে গায়ে ওরকম দেখো কেবল মুখের ব্যাটা ক্যাঙ্কা, ওই সেই রকম ক্যারাম খেলার বাড়ির থেকে শুনে যদি কেউ বিয়ে দেয়, ওর বিটিরও ভাত হবে না। 3 মাস পর দেখে গাঁজা খায়, নামাজ পড়ে না, তখন এসে করছে হুজুর, করছে হুজুর একটু মরিছি বা হুজুর করছে তুমি কার থেকে শুনে বিয়ে দিছিলে, করছে ওই ওই কানিত ক্যারাম বোর্ড আছে দুটা, ওই 10-12 জন চেয়ার আছে, ওর কোনো করছে দেওয়া যায়। কইতে তোমার মাথা ঠিক আছে, বিঠিক বিয়ে দিলে মসজিদের মুয়াজ্জিন আর ইমামত শুনে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ দেয় সোটে ঘটকের কথা শুনে বিয়ে দেয়। এমনি দেখো, তাহলে দুনিয়ার শান্তি পাওয়ার জন্য কতগুলো কথা কোনো কল দেয়। এগুলো হলে গেলে দুনিয়ার শান্তি হবি, এখন আখেরাতে এমনি মুক্তি হয়ে যাবি। আপনি নামাজ পড়বেন না, এই যে কোমতা মরদ বসে আছে সেনা কর্মকর্তা, কয় সালে রিটায়ার হতেন? ওকাম করার পর হয় না, ওই যে 18 সালে যে ভোট হয়নি, এক রাতে যে অকাম হতো বাংলাদেশ, এর ক্ষেত্রে একজন ব্যস্ত পাবে না কিয়ামতের ময়দানে। কতক্ষণ একজন জান্নাত পাবে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু জনগণের যদি ক্ষতি করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। ফেরাউন জনগণের ক্ষতি করছিল, এই জন্য ডুবে মরিছে। নমরুদ জনগণের ক্ষতি করছে, এই জন্য জুতা পেটা হয়ে মরছে। আবু জেহেল জনগণের ক্ষতি করছে, এই জন্য বদরের যুদ্ধে মরে গেছে। হ্যাঁ কতক্ষণ নেপালের প্রেসিডেন্ট, নেপাল না কুন্ডিকার, ওই যে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জনগণের ক্ষতি করতে ন্যাংটা ফিন্দেও চলে গেছে। কতক্ষণ বাশার আল আসাদ জনগণের ক্ষতি করছে, পলে চলে গেছে। জনগণের দায় ক্ষতি করবি, হয় হাঁটে যাবি না পুড়ে যাবি। কতক্ষণ হয় না, এটাই হলো দুনিয়া। তারপরে আছেন এখন আখেরাতে মুক্তি। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কি কথা বারে, 11:40 বাজে মনে হচ্ছে কে বলি বেল ডুবিছে। ব্যাপার কি রে ভাই, এবার সাদা তোমার এরা এখন আখেরাতের মুক্তি হবি। এতক্ষণ দুনিয়া যা হচ্ছে, এখন আখেরাত হবে। আল্লাহু আকবার। আখেরাতের মুক্তি বেশি কাজ করা লাগবে না, আপনি এমনি জান্নাতে যাবেন। যখন আল্লাহু আকবার, এই জন্য দুনিয়া আগে সাজান লাগবে, তারপর আখেরাত এমনি হয়ে যাবে কামাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আখেরাতে মুক্তির দ্বিতীয় কাজ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম নাই। বাংলাদেশে আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো। নামাজ পড়ার কথা আল্লাহ কয় নাই, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু বাংলাদেশে নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো পীর, কোনো তবলিগ, কোনো ইসলামিক জনগোষ্ঠীকে, বাপাকে, মাকে নামাজ কায়েমের দায়িত্ব দেয় নাই। এই মানুষগুলিকে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নামাজের পক্ষে ওয়াজ করার জন্য। নামাজ না পড়লে কি অপরাধ, নামাজ না পড়লে কোথায় যাবে, এইগুলির বক্তব্য আমরা দেওয়ার অধিকার রাখি। কিন্তু নামাজ কায়েমের শক্তি কোনো বক্তার নাই, কোনো বাবার নাই, কোনো মায়ের নাই, কোনো তবলিগের নাই, কোনো জনগোষ্ঠীর নাই, কোনো ইসলামিক গোষ্ঠীর নাই। নামাজ
নামাজ কায়েম করবে কে? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। সূরা হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায় বারণ করবে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। আল্লাহ সরকার কতে নামাজ কায়েম কর, আর আমরা যখন নামাজ কায়েমের কথা করছি যে সরকার কতে, তখন আমাকে ধরে জেলে তুলিচ্ছি। কতক্ষণে গা আল্লাহ কতে সরকার তুই নামাজ কায়েম কর, আমরা ওই কথা কবার লেগে আমাকে ধরে জেল করে না। ওই জানা কারো জুম্মত বসে থাকে, ওই কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ুও না। কত হুজুরের বিটি, কত হুজুরের ভাস্তিক বার করে বিয়ে করছে, কত প্রাইমারি মাস্টার। আরে ওটা তো হুজুরের বিটার প্রাইমারি মাস্টার। ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা গিয়া গেছে চেয়ারম্যান, শয়ে শয়ে বাংলাদেশ। কি ভাই পাগল, ওটি জিডি থেকে বিচার কায়েম হবি, ওটি থেকে আউট। যত আমলের কথা আছে হুজুর করে কানত শুনাই এই পরিচালক সভাপতি, এরা মনে করেন আমল বেশি বুঝেছে আমার থেকে, বাটাম ফাটান লাগবে। এই দুনিয়া ভালো হবে হাতের দ্বারা, আল্লাহু আকবার। ইবাদত হবে দেহ দিয়ে, আর দুনিয়া ভালো হবে হাত দিয়ে। লেখাপড়া শিখে গেলে লাগিয়েছি আমরা। এই হাত ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। হাত ঠিক, পৃথিবী ঠিক। হাত ভালো নয়, পৃথিবী ভালো নয়। এখন হাতের কাম করার সময় আসতেছে, 12 তারিখে হাতের কাম করার সময় আসছে। মানে ওযু করলে আগে কয় হাত ধোয়া লাগে? ওযু করলে 1 হাত ধোয়া লাগে। ওযু করলে 2 হাত ধোয়া লাগে, কথা ঠিক কিনা? আগে হাত দিয়ে শুরু করা লাগে। তুই যত কাম করবো ভালো, আগে হাত ঠিক কর। এই পৃথিবীতে হাত ঠিক করার জন্য প্রতিদিন 15 বার করে হাত ধুই আমরা। 5 ওয়াক্তে 5 বার ওযু করলে 3 5 15 বার হাত ধুয়ে সারা জীবন নামাজ পড়ে হাত এখনো ভালো হয়নি, তাও এই হাত দিয়ে ভোটের দিনে জিলেপি খায়, আজকের আবার টাকা খায়। তোর হাতের কি জানি করি আমি রে, এই কথা বলে। হাত ঠিক, পৃথিবী ঠিক। এই আল্লাহ যত মালামাল আমাকে মাথার থেকে পাওয়া পর্যন্ত দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গের দাম হিসাব করে দেখেছি 270 কোটি টাকার মাল আছে আমাকে মাথার থেকে পাওয়া পর্যন্ত। একটা জিহ্বার দাম হলো 10 কোটি টাকা। 1000 রকমের খাদ্য যদি সেকেন্ডে সেকেন্ডে জিভে ঠাকান, জিভে বলে দিবি কোনো পরীক্ষা ছাড়াই যে এটা লেবু, এটা কাঁচামরিচ, এটা আদা, এটা এলাচ, এটা দই, এটা মিষ্টি। আসেনি এমন মেশিন কারু? এর রক্ত পরীক্ষা করা লাগে 5 ঘন্টা পর রিপোর্ট দেয়। সিটি স্ক্যান করা লাগে 2.5 ঘন্টা পর রিপোর্ট দেয়। আপনি প্রস্রাব পরীক্ষা করবেন 5 ঘন্টা পর রিপোর্ট। তারপর রিপোর্টের টাকা কি? কমপক্ষে 10-12টা পরীক্ষা করতে 15,000 টাকা লাগে। আর এই জিভে দিয়ে পরীক্ষা করতে কিছু লাগে না। আমার আল্লাহ মুখের মধ্যে দিবের কষে, কিন্তু এরই আগে আগে সিনেটারি অফিস এটি আছে। নাক পচা আম যে দিবেন মুখত, চোখ মুজেও যদি দেন, নাক কয় দেবি এটা পচে গেছে, খাইস না। হ্যাঁ কতক্ষণ। এই যে যতগুলি অঙ্গ আছে, সমস্ত অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো 2 হাত। কয় হাত? হাত তোলেন তো দেখি, কয় হাত? নামান হাত। এই হাত হলো সবচেয়ে দামি, কারণ আমার যদি
চোখ কানা হয় কুঞ্চির ঘুতে লেগে, তাহলে আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হবে না। আমার যদি কান একটা ছিঁড়ে যায় ধরে, তাহলে আমার ক্ষতি হবে, বাবার ক্ষতি হবে না। আমার যদি একটা পাও ভেঙে যায়, আমার ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে না। কিন্তু হাত যদি খারাপ হয়, পুরো জাতির ক্ষতি। এখন এই হাতটা কি 5 বছর পর পর এই জাতি হাতের দ্বারা শান্তি অশান্তি কামাই করে। যখন হামলা আসে, তখন কি ভুল করছি বা তুই এখন এসে আবার মামলার দায়লাইনে যাচ্ছ, বাটাম ফাটাবে এইবার। এই হাত ঠিক, দুনিয়া ঠিক। কেন বলবো? এখন আল্লাহর কথা শোনেন। আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, 2 হাতে গড়া কাজের ফল। আপনি হাতের দ্বারা দুনিয়ায় শান্তি কায়েম করা লাগবে, অশান্তি কায়েম করা লাগবে। আপনি শান্তির জন্য মোনাজাত করেন, আর হাত দিয়ে অশান্তি কায়েমের জন্য ভোট দেন, ওগুলা দাঁড়িয়ে দেখ, জান্নাত দেওয়া যাবে না। কথা বলে ভাই, কথায় আপনি কথা বলেন নি? এই যে চাদর দাঁড়াতে ফর্সা করে, হ্যাঁ আপনি ওদিক তাকালে আপনি কথাই বলেননি, আসল কথা আপনি মিস করছেন। হ্যাঁ কথা বল না, মোনাজাত করছে দুনিয়ায় ভালোর জন্য, কিন্তু ভোট দিচ্ছে অশান্তি কায়েমের জন্য। কিয়ামত পর্যন্ত জিবরাইলের দোয়া দিয়া দুনিয়ায় শান্তি হবে না। হ্যাঁ কথা বল না, হ্যাঁ বক্তৃতা এত করা লাগবে না। দুধ ভালো করে জাল দিয়া সর্ফ হলো, ওটা লেদা পাতিল দিয়া মাথা মর দিলে ঘিউ হয়ে যায়। কোরআন এইরকম একটা কিতাব, এরই ভেতর সব মাল আছে, সেটা জায়গায় জায়গায় বসা লেগে দেশের শান্তি হবি। কোরআনের যতগুলো কথা আছে জায়গায় জায়গায় বসার লাগবে। ব্যাংকের আয়াত ব্যাংকে, মসজিদ মসজিদ, ওই বিচারকের কোর্টের আয়াত কোর্টত, জুম্মার আয়াত জুম্মিদর, চাষাবাদের দেওয়া লাগবে। সব জায়গায় ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। এখন আপনি কোনো বক্তব্য কোনো জায়গায় না দিয়া খালি সমানে তসবি ঠেলি তেয়ার করছে, আল্লাহ তুই দুনিয়ার ভালা দে, তোর আল্লাহ জীবের কর, ও লাখশিটা এরারে। কেন লাখশিরা তো আরবিকে ফেরেশতা আসবি না, ওই জালেমক দিয়ে আপনার লাখশিরা এরে দিবি। হ্যাঁ কতবার আল্লাহ রসুল 10টি বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। জোরে করে আল্লাহু আকবার। তিনি একজন সফল সরকার ছিলেন, তিনি একজন যোদ্ধা, তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন রাষ্ট্রনায়ক। জোরে কোন সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, কাবা শরীফে গিয়েছেন, দেখছেন রসুল যেখানে শুয়ে আছেন, ওই জায়গা হলো আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখানে আয়েশা সিদ্দিকাকে নিয়ে রসুল বসবাস করতেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীদেরকে ওইখানেই দাফন করা হয় যেখানে তারা ইন্তেকাল করেন। এটা হচ্ছে রসুলের হাদিস, যে নবীরা যেখানেই মারা যাবে ওখানেই দাফন করতে হবে। এই জন্য আয়েশা সিদ্দিকার ঘরের ভেতর রসুলকে দাফন করছেন। ওই জায়গায় যখন রসুল বাস করতেন, ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীতে উনি নামাজ আদায় করেছেন, ইমামতির দায়িত্ব পালন করেছেন। উনি হেঁটে হেঁটে আসছেন মসজিদে নববীর মেহরাবে। এই রাস্তাটা হলো 22 ফিট। একজন নবী, একজন রসুল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন সরকার হেঁটে আসছে মসজিদে নববীর খুতবা দেওয়ার জন্যে। এই হেঁটে আসার কারণে 22 ফিট রাস্তা, 11 ফিট প্রশস্ত। এই রাস্তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে এসে নামাজ পড়ছে, রাস্তা জান্নাত হয়ে গেছে। আর আমাদের দেশে সরকার হেঁটে এলে কুত্তো শুয়ে থাকে। কোন মন্ত্রী যদি আসে, তাও কমপক্ষে ঢাকার থেকে 400টা গেট বানায় এই আক্কেলপুর পর্যন্ত। আবার মাঝে মাঝে পুলিশ পাহারা দেয়, কিছু সময় পুলিশ এই গালিচা আলোক করে দেখে বোমা টোমা আছে নাকি। আবার কুত্তর গলার দড়ি লেগে দেখে সঙ্গে কিছু আছে নাকি। হ্যাঁ না,
আপনি মনে করছেন সরকার ইমামতি করার যোগ্য? আল্লাহ বলেছেন। তো মাশাআল্লাহ আমাকে একটা দুশ্চিন্তা দূর হয়ে গেছে। দুশ্চিন্তা কি? আমাদের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ছিলেন। উনি নর্মালি অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মোকাম দান করুন। আমরা ওনার জন্য দোয়া করি। কেন দোয়া করি? উনি কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরান নাই। ওনার কথার ভিতরে কোনো উগ্রতা ছিল না। উনি ছিলেন এবং শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন ভারত বিদ্বেষী। ভারতের সাথে আতাত করার উনি বিরুদ্ধে ছিলেন। ওই জন্য ওনাদের পরামর্শে ওনাক বিনে 2 কোটির মামলা দেয়া কত বছর জেলত ছিল। 2 কোটি একটা টাকা হলো গেরে কইতে না ওকে আজকে চলে গে তুই দুয়ার খোলা বাবু। তাহলে ইনি মারা গেছেন আর একজন চলে গেছেন। তাহলে 2 জনই নারী না? দীর্ঘদিনের আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। এইবার এসে আল্লাহকে মাথার থেকে পাথর নেমে দিয়েছে। কতক্ষণে কেনা? যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান থাকবি, মরদ মানুষ থাকবি। হ্যাঁ কতক্ষণ দেখা? আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের নেতৃত্বে যদি দুনিয়া চলে তাহলে ওই রকম রাস্তা দিয়ে হাঁটে আসলে ওই রাস্তা জান্নাতের বাগান হয়ে যায়। আমাদের দেশে দীর্ঘদিন পর ডক্টর ইউনূস আছেন ক্ষমতায়। উনি ঈদের জামাতে ইমামতি না করুক তাও কিস্তি টু ইমাদ দেয়া তাও হ্যান্ডশেক করছে। ওই মরদ মানুষ হওয়ার কারণে বাংলাদেশের আলু এতই আবুল দাম কমে গেছে, এতই পেঁয়াজের উৎপন্ন হচ্ছে। বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই, খালি একটার অভাব, সৎ লোকের অভাব। হ্যাঁ কথা ঠিক কিনা? কি ভাই, তাই না?